এই যে তিনখানা উলামায়ে কেরাম যারা ছিলেন, আপনাদের বিদ্যালয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাহতামিম সাহেব আমার কাছে বসা, ওই সমস্ত উলামায়ে কেরাম যারা ইনশাআল্লাহ ওনারা কোনো সময় ওনাদের মুখ বন্ধ করেন নাই। ওনারা হকের পক্ষে প্রথম থেকে কথা বলে আসছেন, এখনো বলতেছেন, সামনে দিয়ে ইনশাআল্লাহ বলবেন। কিন্তু মধ্যখানে আমাদেরই কিছু ভাই উলামায়ে কেরাম ওনারা মুখ বন্ধ ছিল, ওনাদের এই বন্ধ থাকার কারণে ওই যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে কটূক্তি করেছে তারা সাহস পেয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের উলামায়ে দেওবন্দ যারা, যে সমস্ত কওমি মাদারিসের উলামায়ে কেরাম সবাই সচেতন হয়ে গেছেন যে আমরা এই মুখ বন্ধ করার কারণে ওনারা আবারও, আগেই তো বলছে, এখন আবারও সাহাবায়ে কেরামের ব্যাপারে কটূক্তি করেছে। এই জন্য আবারও বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, মাহতামিম সাহেবান, নাজিমে তালিমাতরা, মুহাদ্দিসিনরা, শাইখুল হাদিসরা জাগ্রত হয়েছেন এবং সবাই আস্তে আস্তে মুখ খুলতেছেন। আমার ভাই বন্ধুরা, ওই কিছু সংখ্যক উলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের ব্যাপারে কটূক্তি করার কারণে আজকে এই মাহফিলের আবার প্রয়োজন হয়েছে। আমরা তো কখনো বন্ধ করি নাই। আপনারা জানেন, এই যে মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন মাহফিল, ওই কানাইঘাট, আমি এটার পিছনে আমার আবুল হাসান বেগানে আছেন, আমরাই থাকি, আরো বিভিন্ন জায়গায় হয়, আমরা সময় পাইলে যা শরীফ হই। আর কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম সচেতন হয়েছেন। ইনশাআল্লাহ হকের পক্ষে আমাদের কথা বলতে হবে। হক বাতিলের দ্বন্দ্ব তো নতুন না, হক বাতিলের দ্বন্দ্ব কি না, নতুন না। আরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান হাবিল কাবিল থেকে শুরু করে হক বাতিলের দ্বন্দ্ব শুরু হয়েছে। আর এই দ্বন্দ্ব একবারে দারুল দেওবন্দ পর্যন্ত, আল্লামা মুশাহিদ বাইয়ুমপুরী রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত এই হক বাতিলের দ্বন্দ্ব চলে আসছে। মানে প্রতি যুগে হক্কানি উলামায়ে কেরাম আপনাদেরকে হকের দাওয়াত দিতেছেন, হকের পক্ষে কথা বলতেছেন। উলামায়ে কেরামের দায়িত্ব হলো, কর্তব্য হলো আপনার জেনারেল শিক্ষিতদেরকে, আম জনসাধারণদেরকে আপনার হকের পক্ষে কথা বলা, হককে হক হিসাবে বুঝিয়ে দেওয়া, বাতিলকে বাতিল হিসাবে বুঝিয়ে দেওয়া। যদি উলামায়ে কেরাম আপনাদেরকে হককে হক হিসাবে বুঝিয়ে না দেন, বাতিলকে বাতিল হিসাবে বুঝিয়ে না দেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। কারণ উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। হক্কানি উলামায়ে কেরাম যারা, দারুল উলুম দেওবন্দের শিষ্য যারা, এরা হলেন নবীর ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এখন যারা নবীর ওয়ারিস, এরা যদি আপনাদেরকে হকের কথা না বলেন, হককে হক হিসাবে বুঝিয়ে না দেন, বাতিলকে বাতিল হিসাবে বুঝিয়ে না দেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই জন্য উলামায়ে কেরামরা, হক্কানি উলামায়ে কেরামরা তাদের এই দায়িত্ব সবসময় পালন করে আসছেন। ইনশাআল্লাহ এখনো করতেছেন। কিয়ামত পর্যন্ত হকের পক্ষে একগুলো মানুষ থাকবে, এরা আপনার কম থাকবে। হকের পক্ষে মানুষ যারা কম থাকে, কিয়ামত পর্যন্ত থাকবে, এরা আপনাদেরকে হকের দাওয়াত দিতে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম যারা, এরা আমাদের নবী, শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত ইয়াফতা নবীর উপর ওনারা কি করেছেন? ওনাদের জীবদ্দশায় ঈমানের হালতে নবীকে দেখেছেন, আর ঈমানের অবস্থায় আবার কি করেছেন? ইন্তেকাল করেছেন। এরাই হলেন হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে কেউ আপনার দ্বীনের আপনার কি করতে পারবে না। কেউ যদি মনে করেন যে সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে আমরা দ্বীন প্রতিষ্ঠিত করব, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে আমরা কি করব? ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা করব, তার পক্ষে সম্ভব নয়। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে কেউ কিছুই করতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনে কারনি, আমার যুগ এবং আমার সাহাবায়ে কেরামের যুগ সবচেয়ে উত্তম। খায়রুল কুরুনে কারনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এবং সাহাবায়ে কেরামের যুগ সবচেয়ে কি উত্তম।
তারপরে সুন্নাল্লাযীনা ইয়ালুনাহুম, এই যুগের সাথে যে যুগের সম্পৃক্ত সেটাই হলো উত্তম, এটা হলো তাবিঈনদের যুগ। তারপরে সুন্নাল্লাযীনা ইয়ালুনাহুম, এই যুগের সাথে যারা সম্পৃক্ত, এরা হলো তবে তাবিঈনের যুগ। এই তিন যুগের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উত্তম বলেছেন। রাসূলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, এই যুগের সাথে যে যুগের সম্পর্ক তাবিঈনদের যুগ, এই যুগের সাথে যে যুগের সম্পর্ক তবে তাবিঈনের যুগ। তো আমার ভাই ও বন্ধুরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস तमाम সাহাবায়ে কেরাম, প্রথম সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে এরপরে শেষ সাহাবী পর্যন্ত तमाम সাহাবায়ে কেরাম সর্বাবস্থায় আদিল ন্যায়পরায়ণ। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা বুঝতে হইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত আগে বুঝতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আকীদার ক্ষেত্রে, আমি সংক্ষেপে বলতেছি, আকীদার ক্ষেত্রে যারা ইমাম আবুল হাসান আশ-শারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি যারা অনুসারী হবে আকীদার ক্ষেত্রে, আর মাযহাবের ক্ষেত্রে যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই শরীয়ত হলো শরীয়তের ইমাম চারজন, চারটা মাযহাব। এই চার মাযহাবকে আপনার সঠিক, চারটা মাযহাব সঠিক এই আকীদা থাকতে হবে। আর যে কোনো এক মাযহাবের অনুসারী হতে হবে, একসাথে চার মাযহাবের অনুসরণ করলে হবে না। চার মাযহাব সঠিক এই আকীদা থাকতে হবে, আর যে কোনো এক মাযহাবের অনুসারী হতে হবে। আর আকীদার ক্ষেত্রে ইমাম আবুল হাসান আশ-শারী আর ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ, এই দুইজনের আপনার অনুসরণ করতে হবে। যদি আকীদার ক্ষেত্রে এই দুইজনের কেউ অনুসরণ করে আর মাযহাবের ক্ষেত্রে এই চার ইমামকে সঠিক বলে আর যে কোনো এক ইমামের অনুসরণ করে, এরাই হলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরাই হলেন কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা তাবিঈন যারা আছেন, তাবিঈনদের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনারও আকীদা, তারপরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরেক মাযহাবের ইমাম, ওনারও আকীদা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আরেক মাযহাবের ইমাম, ওনারও আকীদা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরেক মাযহাবের ইমাম, ওনারও আকীদা। শরীয়তের চার ইমামের আকীদা, তারপরে আকীদার যে ইমাম ওনাদেরও আকীদা। এরপরে আপনার যত মুহাদ্দিসিন মুফাসসিরিন গুজরিয়া গেছেন, দারুল উলুম দেওবন্দ পর্যন্ত যদি আপনারা আসেন, শাহউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে শেখুল আরবুল আজম হুসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আমাদের আল্লামা শেখুল ইসলাম বাইনপুরি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, শেখ গৌরপুরি, শেখ বাগা, শেখ কৌলিয়া, শেখ মামরুখানি, শেখ কাতিয়া, শেখ গাজীনগরী, এই সমস্ত উলামায়ে কেরামর, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, হাটাজারি মুহতামিম সাহেব, আহমদ শফি সাহেব, যারাই বুঝিয়া গেছেন সবার আকীদা হলো এরা সব আহলুস সুন্নাত ওয়াল জামাত। এদের আকীদা হলো तमाम সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সর্বাবস্থায় আদিল ন্যায়পরায়ণ। সর্বাবস্থা কি? আদিল, এরা ন্যায়পরায়ণ, এরা সত্যের মাপকাঠি। আমার ভাই ও বন্ধুরা, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের এই আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের এই আকীদা যে तमाम সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সর্বাবস্থায় আদিল। সর্বাবস্থায় কি? আদিল, ন্যায়পরায়ণ। তারা শরীয়তের বিধিবিধানের উপর সর্বাবস্থায় সব সময় আপনার অটুট ছিলেন, অটল ছিলেন। গুনাহ থেকে তারা কি থাকতেন? বিরত থাকতেন। আমার ভাই ও বন্ধুরা, কিন্তু আফসোসের বিষয়, সাহাবায়ে কেরামের ব্যাপারে এই সুধারণা আমাদের থাকতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে এই সুধারণা আমাদের কি করতে হবে? থাকতে হবে। কারণ আমাদের নবী দুজাহানের সরদার, তাজদারে মদিনা, দিগর গুশায়ে আমিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাসুব্বু আসহাবি। কে বলতেছেন? কে বলতেছেন? যিনি বলেন কে বলতেছেন? কোন নবী? আমাদের নবী। কোন নবী? আমাদের নবী। নবী কার ব্যাপারে বলতেছেন? ওনার সাহাবায়ে কেরামের ব্যাপারে বলতেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানিও না। এখন যদি কেউ সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানায়, রাসূল বলতেছেন, নিষেধ করতেছেন,
আর কেউ যদি সমালোচনার পাত্র বানায়, আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনার দাবিদার হয়, এই দাবিটা সঠিক হবে? জুড়ে বলেন, সঠিক হবে? এই দাবি সঠিক হবে? কখনো আপনার এই দাবি কি হবে না? সঠিক হবে না। আমার ভাই বন্ধুরা, আমার ভাই বন্ধুরা, হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম বলেন আকাশের নক্ষত্র তুল্য। সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই যে সাহাবায়ে কেরাম যারা, সাহাবায়ে কেরাম হলো তাদের ঈমান যে সাহাবায়ে কেরাম হয়, ঈমান, আমাদের ঈমান তাদের ঈমানের নমুনা। আমাদের ঈমান হলো তাদের ঈমানের নমুনা। তাদের ঈমানকে আমরা মাপকাঠি বানাতে হবে। সাহাবায়ে কেরামের ঈমানকে আমরা কি করতে হবে? মাপকাঠি বানাতে হবে। আমার কথা নিয়ে এটা আমি বলছি। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমরা সাহাবায়ে কেরামের ঈমান হলো আমাদের ঈমানের নমুনা, আমাদের ঈমানের মাপকাঠি। এটা কে বলতেছেন? এই কথাটা কে বলতেছেন? আল্লাহ তাআলা। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের নমুনা, আমাদের ঈমানের মাপকাঠি। আমার ভাই ও বন্ধুরা, আপনারা শুনেন, আমরা যে হার্টের রোগী যারা, যারা হার্টের রোগ যদি হয়, তাহলে আমরা কি করি? ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাদেরকে কম্পিউটার করা হয়। তো কম্পিউটার করার পরে কম্পিউটারের মধ্যে যদি হার্টের রোগ হয়, তাহলে হার্টের রোগ ধরা পড়ে, চিত্তন রোগ। আল্লাহ তাআলা আল কিয়ামতের মাঠে এত সুজানা ভাই, এত সুজানা। শুধু ইসলামী হুকুমতের দোয়াই দিলে হবে না। ইসলামী হুকুমতের দোয়াই দেই আর সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমার মধ্যে না থাকে, সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি সাহাবায়ে কেরামের মহব্বত আমাদের মধ্যে না থাকে, তাহলে ইসলামের দোয়াই দিলে হবে না, ইসলামের দোয়াই দিলে হবে না। আরে ভাই, শেষ সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু, ওনার শান কতটুকু শুনেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু যেই সময় ওনার চিন্তা কোথায়, চিন্তা আয়াত কালামুল্লাহ শরীফের মধ্যে নাযিল হয়েছে। উনি যে সময় আপনার ইসলাম বিজয়ের পর, উনি তো এই যে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে কাতল করেছিলেন। উনি আপনার কাতল করেছেন এই জন্য যাতে উনি গোলামি থেকে মুক্তি পান, এই জন্য কি করছেন? কাতল করছেন। তো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু কাতিল হলেন ওয়াহশী। এখন মক্কা বিজয়ের পর যখন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের দিকে গেছেন ইসলাম গ্রহণ করার জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এত বড় পাপ করেছি, আমি ঈমান আনার পরে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। এই সময় আপনার কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে শিরক গুনাহ ব্যতীত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরক ব্যতীত সব গুনাহকে মাফ করেন, যারে ইচ্ছা করেন তাকে মাফ করেন। ওয়াহশী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা শিরক ব্যতীত সব গুনাহকে কি করবেন? মাফ করবেন, যাকে ইচ্ছা তাকে। তাহলে যদি আমাকে আল্লাহ ইচ্ছা করেন না আর মাফ করেন না, বুঝছেন? তো পরবর্তীতে এই কথা বলার পরে আবার আরেকটা আয়াত নাযিল হলো, ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ফামান তাবা ওয়া আমানা, যে তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, তারে কি করবেন? আল্লাহ তাআলা তার সব গুনাহকে, আল্লাহ তাআলা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলে দিবেন। উনি বললেন, তওবা করলাম, নেক আমল করা সম্ভব হইল না। তওবা করলাম, নেক আমল করা কি হইল না? সম্ভব হইল না। এরপরে আবার আরেকটা আয়াত নাযিল হইল। এই কথা বলার পরে আরেকটা আয়াত নাযিল হইল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তিন পস্তে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ,
কালামুল্লাহর মধ্যে 3টা আয়াত নবীর উপর নাযিল করেছেন হযরত ওয়াহশীর ব্যাপারে। তারপরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু আপনার ঈমান আনছেন। ওয়াহশীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওয়াহশী, আমার শেষ যুগের সাহাবী, ওয়াহশীর ঈমান যদি এক পাল্লায় তোলা হয় আর ওয়াহশীর পরে সমস্ত উম্মতের ঈমান এক পাল্লায় তোলা হয়, ওয়াহশীর ঈমানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ, ওয়াহশীর ঈমানের পাল্লা ভারী হবে। কার ব্যাপারে মাতো, কার ব্যাপারে মাতো? নবী সাহাবায়ে কেরামের ব্যাপারে বলতেছেন, নবীর শেষ যুগের সাহাবী ওয়াহশীর ব্যাপারে বলতেছেন, আমার ওয়াহশীর ঈমান যদি এক পাল্লায় তোলা হয় আর ওয়াহশীর পরের সমস্ত উম্মতের ঈমান এক পাল্লায় তোলা হয়, তাহলে ওয়াহশীর ঈমানের পাল্লা ভারী হবে। আর আবু বকরের তো প্রশ্নই আসে না, ওমর রাদিয়াল্লাহু আনহুর তো প্রশ্নই আসে না, উসমান রাদিয়াল্লাহু আনহুর তো প্রশ্নই আসে না, আরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার তো প্রশ্নই আসে না, অন্য সাহাবীর তো প্রশ্নই আসে না। আমরা কার ব্যাপারে মাতি, কার ব্যাপারে কথা বলি? কিন্তু আপনারা জানেন, আপনারা দেখছেন যে ওই যে আপনার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, তারপরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার ব্যাপারে, এটা অনেক আপনার সমালোচনা। এমনকি ওই বক্তা বলতেছেন আপনার বাংলাদেশের ওনাকে আন্তর্জাতিক মুফাসসির কোরআন বলেন, নাম কি? আমির হামজা। হ্যাঁ, ওই বক্তা বলতেছেন, কি বলতেছেন শুনেন, শুনলে আপনারা খুব খুশি হবেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস আমানত রেখে দিতেছি। ওই তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি 2টা জিনিস তোমাদের কাছে রেখে যাইতেছি, এই 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরবে। যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এই কথা বলে উনি বলতেছেন, যদি সাহাবায়ে কেরাম মেয়ারে হক হতেন, মেয়ারে হক শব্দটা তো আপনার আবুল আলা মওদুদী আবির্ভাব করছেন। এই শব্দ আমাদের উলামায়ে কেরাম এর আগেই এই শব্দ কোথায় ছিল না। আবুল আলা মওদুদী সাহেব এই প্রবর্তিত এই শব্দটা উনি কি করছেন, প্রবর্তন করছেন মেয়ারে। ওই আমির হামজা বলতেছে যে যদি ওমর মেয়ারে হক হতেন, যদি উসমান মেয়ারে হক হতেন, ওইভাবে না কথাটা আপনারা তো শুনছেন, এইভাবে না। উসমান যদি মেয়ারে হক হতেন, আলী যদি মেয়ারে হক হতেন, তাহলে তো আল্লাহ রাসূল এই কথা বললেন না যে আলীর অনুসরণ করো, আবু বকরের অনুসরণ করো, ওমরের অনুসরণ করো, উসমানের অনুসরণ করো, এইটা না বলে আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি 2টা জিনিস আমানত করে দিয়ার তোমাদের কাছে রেখে যাইতেছি, একটা হলো আল্লাহর কালাম আর আরেকটা হলো কি, নবীর সুন্নাত। যদি আপনার উনাদের অনুসরণ করা কথা হইতো তাহলে তো রাসূল বলতেন, বলে এই কথা বলতেছেন, রাসূলের ডাইনে আবু বকর, বামে উমর, আপনার সামনে উসমান, আপনার পিছনে আলী, উনাদের কথা তো বলেন নাই। এরপরে উনি বলতেছেন কথাটা তো এরকম, সকালে কাফির বিকালে মুমিন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই। আপনারা ইউটিউবে দেখছেন না, আমার সাক্ষী আছেন তো, ওই সামনে সাক্ষী আছেন, আপনারা যারা দেখেন নাই ওনারা দেখাইতে পারবে, এখনো এগুলো আছে। এই হালত আমাদের, এই হালত আমার ভাই ও বন্ধুরা, হযরত সাহাবায়ে কেরামের ব্যাপারে বা আমি যে বলতেছিলাম কথাটা, যে আল্লাহ তাআলা বলতেছেন সাহাবায়ে কেরামের ঈমান হলো আমাদের ঈমানের নমুনা, আমাদের ঈমানের মাপকাঠি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের কম্পিউটারে আমাদের ঈমানকে যাচাই করবেন। আমাদের ঈমানকে কি করবেন? যাচাই করবেন। সাহাবায়ে কেরামের ঈমানের কম্পিউটারে যাদের ঈমান নির্ভেজাল ধরা পড়বে, যাদের ঈমান নির্ভেজাল ধরা পড়বে, তারা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। তারা কি হবে? ওই যে 73 দল মান আলাইহি ওয়াসহাবি, তারা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। আর যাদের ঈমান আপনার ভেজাল ধরা পড়বে, তাদের রেহাই হবে না, রেহাই হবে না। আমার ভাই ও বন্ধুরা, এই সমস্ত কথাবার্তা বলে আমরা আবার যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবি করি, মাইকে বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি মাইকে বলি, এই দাবিটা আমাদের সঠিক হবে। আরে বুঝার দরকার আছে, আপনারা যারা সাধারণ মানুষ এই বাজারে আছেন, এই এলাকার যারা সাধারণ মানুষ আছেন, আমরা যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আমরা রেফারেন্স দিয়ে বলতেছি,
আমরা তো আমাদের মুখ তুলে বলতেছি না, আমাদের পকেট তুলে বলতেছি না, কিতাবাদির মধ্যে এগুলো লেখা আছে। ইনশাআল্লাহ মাগরিবের পরে আমার বাণীগার হযরত মাওলানা, আমার মহব্বতের হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহু তশরিফ আনবেন। উনি আপনাদেরকে কিতাব খুলে খুলে দেখাইবেন। আর সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা বলবো না কেন? বলতে তো ওই যে এই যে বলছি মেয়ারে হক না, সত্যের মাপকাঠি না। अरे सहाबाए किराम तो दूर खुदा बेचारा बोलते थे रसूल खुदा के सिवा, रसूल खुदा के सिवा किसी को मेयार अपना समझे, किसी को तनकीद से बाला करना समझे। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम व्यतीत কাউকে সাহাবায়ে কিরাম তো পরে বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না। তাহলে রসুল পরে বাকি যারা আম্বিয়া আলাইহিস সালাম সবচেয়ে সমালোচনায়। কথাটা বুঝতেছেন? রসুল খুদা কে সিওয়া কিসি কো মেয়ার আপনা সমঝে। আল্লাহ রসুল ব্যতীত কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না। এখানে ইল্লা আর সিওয়া ইস্তিসনা, সিওয়া ইস্তিসনা বুঝেনি আলাদা করছে। আর দেখা যায় সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমালোচনার মধ্যে ফেলিয়া দিতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথক করে দিতে। কিন্তু আবার ফাসাব্বির বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু এখানে গিয়া এই জায়গায় গিয়া আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরছে। এই জায়গায় গিয়া রাসূলকে বাদ দেয় নাই। আমাদের নবী দুজাহানের সরদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেয় নাই বিছাড়া। এখানে বলছে আপনি দীর্ঘ 23 বছরের নবুয়তি দায়িত্ব আদায়ে যে ভুল করেছেন, ত্রুটি করেছেন, যে আপনার ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, তার উপর আপনি কি করে দিতে পারবেন? তাহলে রাসূলের সমালোচনা হয়েছে না হয়েছে না? প্রথমে বলছে রাসূলে খুদাকে সিওয়া, আল্লাহ রাসূল ব্যতীত সব নবীর সমালোচনা, সব নবীর সমালোচনা করছে বিছাড়া। আর রাসূলকে বাদ দিয়া দিছিল। কিন্তু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আর এটা তো আমি যে যারার কথা বলছি তারা হাজার দলের সিলেবাসের বই 19 নম্বর খন্ড, এটা সিলেবাসের বই ওলানিবা সিলেবাসের বইয়ের মধ্যে আপনার লেখা আছে 19 নম্বর খন্ড। আপনারা তাদের আমার এখানে দেখানি লাগবে না, তাদের সিলেবাস তাদের কাছ থেকে আনে 19 নম্বর বই আপনারা বার করবেন। আর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ব্যাখ্যা দেখবেন, এইভাবে লেখা আছে নবী হে নবী আপনি দীর্ঘ 23 বছরের নবুয়তি দায়িত্ব পালনে যে ভুল করেছেন, ত্রুটি করেছেন, অসম্পূর্ণতা যা রয়ে গেছে তার উপর আপনি কি তওবা ইস্তেগফার করেন। তাহলে এখানে তো রাসূলকে বাদ দেয় নাই, রাসূলকে কি বাদ দেয় নাই। আরে রাসূল আমাদের নবীকেও বাদ দেয় নাই, কোন আম্বিয়া আলাইহিস সালামকে বাদ দেয় নাই। আরে ওনাদের কলিমার অর্থে আমাদের কলিমার অর্থ মিল নাই। আমি বলি ওনাদের কলিমার অর্থে আমাদের কলিমার অর্থে মিল নাই। আমি বলি আপনারা শুনেন, আমাকে তো এখানে ওয়াজ করতে দিবেন না আপনারা, আমি যদি এইভাবে বলি। এখন মনে করেন আমি বলতেছি, আপনারা মসজিদে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমাম সাহেব কি পড়াইছেন? আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সেই মসজিদের ইমাম সাহেব এইভাবে পড়াইছেন। বিরতুল মাদ্রাসা খাওয়ার পরে মুহতামিম সাহেব এইভাবে পড়াইছেন না অন্য কোনো রকম? আপনাদের মা বাবার কাছে যে বাড়িতে পড়ছেন এরকম পড়ছেন? আর আমি রেফারেন্স দেই, সবচেয়ে বড় জানেন রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনি তো तमाम মুহাদ্দিসিন মুফাসসিরিন আপনার শায়খুল হাদিস হল, এরাই আপনার ব্যাখ্যা করছেন ওই যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। এই রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে একজনের ব্যাপারে রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনিও লেখছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। কিন্তু মিস্টার আবুল আলা মওদুদী সাহেব 1400 বছর পরে উনি আপনার ভারতে জন্ম নিয়েছেন। জন্ম কোন জায়গায়? ভারত। আর আপনার উনার কর্মস্থল ছিল পাকিস্তান, আর খবর আমেরিকা, বুঝছেন? জন্মস্থান ভারত হায়দ্রাবাদ, আর আপনার কর্মস্থল পাকিস্তান, আর উনার খবর আমেরিকা। উনি কি বলতেছেন আপনারা শুনে? আচ্ছা আমি যদি বলি ওনার কথা এখন আপাতত রাখি, আমি বললাম আল্লাহ তাআলা ছাড়া, আপনারা বলছেন আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই,
আমি বললাম আল্লাহ তাআলা ছাড়া আর কোন হাকিম নাই, শাসক নাই, মানবেন কি আপনারা? কলিমার অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কোন শাসক নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোন হাকিম নাই, মানবেন কি আপনারা? মিস্টার আবুল আলা মওদুদী উনি আপনার কলিমার অর্থ লিখছেন আল্লাহ তাআলা ছাড়া আর কোন হাকিম নাই, কোন শাসক নাই। ওনার দলের যারা ওনারাও তাদের প্রাথমিক সদস্য, সহযোগী সদস্য, তাদের যারা এদেরকে এই কলিমার অর্থ দ্বারা এইভাবে পড়ে। ওনাদের তো সিলেবাসের বই লেখা আছে, আমার মুখের কথা নাই, সিলেবাসের বইয়ের মধ্যে লেখা আছে। ওনারা নবীদের ব্যাপারে কি বলবেন না কেন? সাহাবায়ে কেরামের সমালোচনা করবেন না কেন? নবীদের সমালোচনা করবেন না কেন? তামাম আম্বিয়া আলাইহিস সালামের সমালোচনা, এমনকি শেষ নবীর সমালোচনা, এমনকি সাহাবায়ে কেরামের সমালোচনা, এটা করার তো কারণ আছে, কারণ ওনাদের কলিমার অর্থে আমাদের কলিমার অর্থে কোনো মিল নেই। আচ্ছা, আল্লাহ শব্দের অর্থ আপনারা সবসময় শুনছেন। আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, আল্লাহ এই শব্দটা হলো আল্লাহর ইসমে জাত। এটা কি ইসমে জাত? আল্লাহ, এটার অর্থ কেউ শুনছে কোন সময়? হ্যাঁ, আল্লাহ আমরা সবাই বলি তো আল্লাহ। আল্লাহ শব্দের আল্লাহ হইল ইসমে জাত, আল্লাহ গুণ, আল্লাহ এটা হলো ইসমে জাতি নাম, এটা আল্লাহ। এখন উনি আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের অর্থ লিখছেন আল্লাহ যে শব্দ, আগে বলছেন আল্লাহ তাআলা ছাড়া কলিমার অর্থ লিখছেন কোন শাসক নাই। আল্লাহ শব্দের অর্থ শাসক, আল্লাহ শব্দের অর্থ কি? শাসক। শুনছেন আপনারা এই অর্থগুলা? আল্লাহ শব্দের অর্থ কি? শাসক। আচ্ছা, আপনারা শুনেন ওই যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, ওই যে ইসলামের পাঁচটা বুনিয়াদ আছে না, আমরা এইগুলার ইবাদত মনে করিনি। অবশ্যই আপনারা কি মনে করেন? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত না? হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি এগুলো ইবাদত না, আপনারা আমাকে ওয়াজ করতে দিবেন? হ্যাঁ, ওয়াজ করতে দিবেন? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা আমি বললাম ইবাদত না। মিস্টার আবুল আলা মওদুদী সাহেব বলছেন এগুলা ইবাদত না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কি না? ইবাদত না। এগুলা কি? এগুলা হলো ট্রেনিং কোর্স। এগুলা কি মানবেন না আপনারা? এগুলা তাহলে আচ্ছা বলেন সময়। আচ্ছা, এগুলা আপনার কি না? উনি বলতেছেন এগুলা ইবাদত না, ইবাদত না। এগুলা কি? ট্রেনিং কোর্স। এগুলা কি? ট্রেনিং কোর্স। আপনারা মানবেন এগুলা? আচ্ছা, আমরা তো সবাই জানি এগুলা ইবাদত, আমরা জানি না? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কি? ইবাদত। আমরা তো পয়লা ঈমানের পরে কি? ঈমানের পরে নামাজ, ঈমানের পরে কি? নামাজ। আল্লাহ। আচ্ছা, আপনারা বলেন এই হালত আমাদের, এরপরে আপনারা তো আপনাদেরকে হক্কানি উলামায়ে কেরাম যে আপনাদেরকে বুঝান, বুঝছেন? হক্কানি উলামায়ে কেরাম আপনাদেরকে হককে হক হিসাবে বুঝান, কিন্তু ওই এখান থেকে সরে যাওয়ার পরে আপনারা বলবেন অনেকে এইগুলা তো গুজব। এগুলা কি? গুজব। এগুলা বলে আমরা মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলা বলে। আরে ভাই, আপনার রেফারেন্সের কথা বলতেছি, বুঝছেন? আমি বলছি মাগরিব করে ওই বানিলা হুজুর আসলে কিতাব বাহির করে আপনাকে দেখাবেন, আমি মুখস্থ বলতেছি কিছু কথা, বুঝছেন? তাহলে আমাদের তো এই বিশ্বাস সবার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত। আর উনি বলতেছেন এগুলা ইবাদত। উনাদের দলের যারা যারা উনার দল করে, যারা উনার প্রতিষ্ঠিত দল, এই উনাদেরও আকীদা বিশ্বাস এইরকম। আচ্ছা, এই আকীদা বিশ্বাস যদি উনাদের হয়, কলিমার অর্থের ব্যাপারে উনাদের আকীদা বিশ্বাস যদি এরকম হয়, উনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে, মাজি দলের অন্তর্ভুক্ত হবে? আপনারা বলেন হবে? তাহলে উনারা উনাদের আপনারা সাথী হবেন? উনাদের সাথী হবেন? যারা উনাদের দলকে সমর্থন করেন, আপনারা এখন দায়িত্ব কর্তব্য নিয়ে এই দলকে পরিত্যাগ করা, আপনাদের দায়িত্ব কর্তব্য নিয়ে এই দলকে পরিত্যাগ করা। হ্যাঁ, দায়িত্ব কর্তব্য নিয়ে আপনাদের এই দলকে, আর এই দলকে যদি আপনারা পরিত্যাগ না করেন, খালি কিয়ামতের মাঠে আপনাদের ছাড় হবে না। আল্লাহর কাঠগড়া থেকে আপনারা ছুটতে পারবেন না, ছুটতে পারবেন না। আমার ভাই ও বন্ধুরা, আমি আরেকটা কথা বলি আপনাদেরকে। ওই একবার আপনার 1995 ইংরেজি, ওই সময় যে তসলিমা আন্দোলন হয়েছিল, ইয়াদ আছে তো আপনাদের? এই তসলিমা আন্দোলনের সময় ওই 95 ইংরেজি ঘটনা, 98 ইংরেজি, 5 বছর পরে ওই এখনো উনি জীবিত আছেন। আমি জান রেফারেন্সের কথা বলতেছি, উনি এখনো জীবিত আছেন। কটিয়া মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস আপনার মহাপরিচালক আব্দুল হালিম বুখারী
দামাত বারাকাতুহুম ওয়া তালাত হায়াতুহুম। উনি আপনার সিলেট ওই কাজীর বাজার মাদ্রাসা ওই প্রিন্সিপাল হবিবুর রহমান সাহেব নব্বরাল্লাহু বারাকাতুহু উনার মাদ্রাসায় তশরিফ আনছেন বাৎসরিক মহাসম্মেলন তিনি ছিলেন। তো উনি এখানে আপনার আহলুস সুন্নাতুল জামাতের ব্যাপারে কথা বলতে গিয়ে বলছেন, ওই সময় বললেন যে আমি আপনাদেরকে বলি বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত, একদল নাজি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই নাজি দল কারা? বলে যা বললেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের মত এবং পথের উপর চলবে তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওই কথা বলে উনি বললেন যে 95 ইংরেজি যখন তসলিমা আন্দোলন শুরু হয়েছিল তখন বাংলাদেশের আপনার জামাতে ইসলামী আমির ছিলেন গোলাম আজম সাহেব। উনি আপনার একটা চিঠি লিখছেন। চিঠি কার কাছে লিখছেন? হাটাজারি মাদ্রাসার মুহতামিম সাহেব শাহ আহমদ শফি নব্বরাল্লাহু বারাকাতুহু তখন উনি ছিলেন দামাত বারাকাতুহুম জীবিত ছিলেন, এবং পটিয়া মাদ্রাসার সেই সময় ছিলেন মহাপরিচালক হারুন ইসলাম আবাদী দামাত বারাকাতুহুম, এখন নব্বরাল্লাহু বারাকাতুহু। ওই দুজনের কাছে দুইটা চিঠি লিখছেন গোলাম আজম সাহেব। চিঠির ভাষ্য হলো জাতির ক্রান্তি লগ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক কার্যকলাপকে বন্ধ করতে হবে এবং আমরা এই দেশের মধ্যে ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। এই চিঠি যখন হাটাজারির মুহতামিম সাহেব পাইলেন, পাওয়ার পরে উনি পটিয়ার মুহতামিম সাহেবের কাছে ফোন দিলেন। এই কথাগুলো আমি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহির মুখের কথা বলছি, ফোন দিয়ে বললেন ভাই, এ সময় এই মোবাইল ছিল না, ওই যে আপনার এই সেটের টেলিফোন ছিল। ফোন দিয়ে বলছেন ভাই হারুন আপনার কাছে গোলাম আজম সাহেবের পক্ষ থেকে কোনো চিঠি আসছে? বলে হ্যাঁ আসছে। বলে চিঠির 11টা আপনি পড়েন। বলে লেখছেন উনি জাতির ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামিক কার্যকলাপকে বন্ধ করতে হবে, এই দেশের মধ্যে ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। বললেন আমরা দু ভাই মিলে একটা জবাব দেই না। বলে ঠিক আছে হুজুর। ওই হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি আর শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুজন মিলে একটা উত্তর দিলেন। উত্তর লেখার জন্য নিযুক্ত করলেন আব্দুল হালিম বুখারী, বর্তমান পটিয়া মাদ্রাসার মহাপরিচালক। উনাকে উনি তখন আত্মহিত পরিক্রমা যে পত্রিকা ছিল ওটার সম্পাদক ছিলেন। এই পত্রিকায় উনি দিয়েছেন, উনি বলছেন এটা আমি সংরক্ষিত করে রেখেছি, আপনারা ওই যে 98 ইংরেজি বলছেন আমার কাছে সংরক্ষিত আছে, আপনার কেউ দেখতে চাইলে দেখতে পারবেন। উনি আপনার বলছে। তো ওনারা কি দিলেন? চিঠির জবাব দিলেন, ভাই আপনি যে লিখছেন যে জাতির ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক কার্যকলাপকে বন্ধ করতে হবে এবং এই দেশে ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, ঠিক আছে, আমরা ওই 5টা প্রশ্ন দিলাম। ওই 5টা প্রশ্ন যদি জবাব আপনারা সাংবাদিক সম্মেলন করে আর পত্রিকায় ঘোষণা দিতে পারেন, তাহলে আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আমরা বসে আলোচনা করব আপনাদেরকে আমাদের সাথে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়। আমরা না, আপনাদেরকে আমাদের সাথে কথাটা খুব পেছাও মনে রাখবে। তো প্রথমে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত হবে 73 দলে। একদল হবে নাজি আর বাকি সব হবে আপনার এই জাহান্নামী। এই নাজি দল হলো মা আনা আলাইহি ওয়াসহাব, যারা রাসূল বলেছেন যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের মত এবং পথের উপর চলবে তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ও বলছেন আপনারা প্রথম প্রশ্ন হলো আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। মা আনা আলাইহি আসহাবির, এই মা আনা আলাইহি আসহাবির অন্তর্ভুক্ত আপনারা হতে হবে, হইল একটা। দ্বিতীয় হলো মওদুদি সাহেবের রাজনীতিকে ইসলামের রাজনীতির অন্তর্ভুক্ত করা যাবে না। 2 3 নম্বর সাহাবায়ে কেরামকে সত্যের মক্কাটি ঘোষণা দিতে হবে। 4 সাহাবায়ে কেরামকে সর্বাবস্থায় ন্যায় পরায়ণ ঘোষণা দিতে হবে। 5 আপনার এই 5 নম্বর বলছেন যে আরেকটা কথা হইল, আচ্ছা যাই হোক আমার 5 নম্বর আরেকটা কথা এই বলছেন যে এটা আপনারা পত্রিকায় ঘোষণা দিতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর যদি আপনারা পত্রিকায় ঘোষণা দেন তাহলে আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বসে আমরা আলোচনা করব
যে আপনাদেরকে আমাদের সাথে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, কারণ এইগুলো হলো মৌলিক আকীদা। এদের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না, এদের সাথে আমাদের কি না, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না, এদের সাথে আমাদের হলো ইসলামের মৌলিক আকীদার লগে, আকীদার সাথে কি আপনার সম্পর্ক, ইসলামের যে মৌলিক যে আকীদাগুলো আছে, আকীদাগত দ্বন্দ্ব, ওনাদের সাথে কি ইসলামের মৌলিক আকীদাগত দ্বন্দ্ব, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না, ভুল বুঝবেন না আপনারা, ইসলামের মৌলিক আকীদাগত দ্বন্দ্ব, বুঝছেন? এখন ওই পাঁচটা হইলো আপনারা যদি পত্রিকায় ঘোষণা দেন, তাহলে আমরা আলোচনা করব আপনাদেরকে কিভাবে আমাদের সাথে কি করা যায়, ঐক্যবদ্ধ করা যায়। তো আপনার দেখা গেল আব্দুল আলিম বখারী বলছিলেন যে আজকে 5 বছর আমরা চিঠির আপনার উত্তর দিলাম, ওনাদের কাছে পৌঁছিল, আর ওনারা কোনো ঐক্যের আলোচনাও নেই, ওনারা আপনার কি সাংবাদিক সম্মেলন করবে কিছুই নেই। তাহলে তো বোঝা গেল ওনারা প্রথমটা হইল সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসুম ঘোষণা দিতে। মনে রাখবেন প্রথমটা কি, আপনারা যাবেন প্রথমটা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসুম ঘোষণা দিতে হবে। আচ্ছা, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আকীদা বিশ্বাস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সবাই মাসুম, সবাই নিষ্পাপ, আর তাদের নবুয়তের ক্বাবলান নবুয়ত, বাদান নবুয়ত, নবুয়তের আগেও কোনো গুনাহ নেই, নবুয়তের পরেও কোনো গুনাহ নেই। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা তাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব ওই একটা। তাহলে ওই ওটা লাগছেন প্রথমে যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসুম ঘোষণা দিতে হবে। 2 নম্বর, মওদুদী সাহেবের রাজনীতিকে ইসলামের রাজনীতির অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ উনি তো নবীদের সমালোচনা করেছেন, উনি তো সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, উনি তো আপনার এই তাসাউফের সমালোচনা করেছেন, উনি তো আপনার কলিমার অর্থে, ওনার কলিমার অর্থে আমাদের কলিমার অর্থে মিল নেই, তারপরে ওনার ইবাদতে আমাদের ইবাদতের সাথে মিল নেই। এই জন্য বলছেন, কথা বুঝতেছেন তো আপনারা, আমার কথা আপনারা বুঝতেছেন? ওনার আপনার এই যে ওনার মধ্যে যে অসুবিধা যেগুলো আছে, এই জন্য বলতেছে যে মওদুদী সাহেবের রাজনীতিকে ইসলামের রাজনীতির অন্তর্ভুক্ত করা যাবে না। এটা হলো 2। 3 নম্বর হলো সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি ঘোষণা দিতে হবে, সাহাবায়ে কেরামকে সর্বাবস্থায় আদিল ঘোষণা দিতে হবে, কারণ মওদুদী সাহেব তো সর্বাবস্থায় ন্যায় পরায়ণ মানেন না, মেয়ারে হক মানেন না। আর 5 নম্বর হইল বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, রাসূল বলেছেন আমার উম্মত হবে 73 দলে বিভক্ত, একদল নাজি, কোন দল? মান আলাইহি ওয়াসহাবি, এই দলে আপনারা অন্তর্ভুক্ত হতেন। এই 5টা প্রশ্ন এই আপনার এই যে চিঠির ভাষ্যের মধ্যে দিচ্ছেন। তো উনি বলছেন আব্দুল আলিম বখারী আজকে 5 বছর আর ঐক্যের কোন কথা নেই। এখন ওই যে ওনারা যে বলছেন যে আমরা এই 5টা প্রশ্নের উত্তর আপনারা সাংবাদিক সম্মেলন করে পত্রিকা যদি ঘোষণা দিতে পারেন, তাহলে ভাই গোলাম আজম সাহেব আমরা ঢাকার বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বসে আলোচনা করব আপনাদেরকে আমাদের সাথে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, কারণ এই 5টা হইল মৌলিক আকীদা ইসলামের, এইগুলা তাদের সাথে দ্বন্দ্ব, এই জন্য এগুলা বলছেন পত্রিকায় কি দেওয়ার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। এছাড়া আংশিক আরো অনেক জিনিস রয়ে গেছে, আরো অনেক দাড়ির ব্যাপারে উনি আপনার কথা বলেছেন। এই যে দাড়ির ব্যাপারে আমরা দাড়ি রাখি একমত বা সহমত, হ্যাঁ, এটা আমাদের আহলুস সুন্নাত বা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের শান। উনি বলেন দূর থেকে দেখলেই চলে, দূর থেকে যদি আপনার দেখেন ওনার একটু দাড়ি আছে তাহলে চলে, বুঝছেন? আর আরো অনেক জিনিস আছে এইভাবে, হ্যাঁ, অনেক আপনার ইসলামের আরো অনেক জিনিসগুলো আছে, এগুলা তো মৌলিক বিষয়, ওনাদের সাথে আমাদের দ্বন্দ্ব। আমার ভাই বন্ধুরা, তাহলে ওনারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসুম মানেন না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন না, সর্বাবস্থায় আদিল মানেন না, তারপরে আপনার ওনাদের সাথে আরো আনুষঙ্গিক অনেক বিষয়ে তাসাউফের ব্যাপারে উনি ওই নামজুবিরা যেভাবে তাসাউফের ব্যাপারে কথা বলছে, ঠিক মওদুদী সাহেব সেইভাবে কথা বলছেন। আরো তো অনেক বিষয় আগে আছে, নামজুবিরা যেভাবে তাসাউফের ব্যাপারে কথা বলেছে। মওদুদী সাহেব মজব মানেন না, ওই যে আমরা একটা মজব মানি, মওদুদী সাহেব মজব মানেন না। মওদুদী সাহেব কি মজব মানেন না? আপনারা তো বলতেছেন ওই যে কাদিয়ানি মওদুদী জমাত, কাদিয়ানি জমাত, লামজবি মানা সালাফি, ওনারা নাম বদলায়, লামজবি, সালাফি, আহলে হাদিস, কত নাম বদলায়, বুঝছেনি? কিন্তু আসলে একই নৌকার 3 মাঝি, একই নৌকার কয় মাঝি? 3 মাঝি।
এই গোলাম আহমদ কাদিয়ানী, তারপরে আপনার মওদুদি, তারপরে এই যে লামজবি আব্দুল বাটালবি যে এই আপনার একই নৌকার 3 মাঝি, কথা ওনাদের এক, আসলে কথা এক, রন কোয়া রনের নিজ এক কানো, বুঝছেন? রোনের কাছে নিজের সাইড এক কানো। এই জন্য ভাই বন্ধুরা, আমার আসলে তো রমজান গেছে, আমার শরীরও আসলে পুরাপুরি আসলে সুবিধা না, বুঝছেন? আর এরপরেও আমাকে দাওয়াত দিচ্ছেন আমার ছোট ভাইরা, এরপরে মুরব্বীরা, আপনাদের এখানে হাজির হয়েছি। আমি মনে করতেছি আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমরা যারা হকপন্থী ওলামায়ে কেরাম আছি, সবার দায়িত্ব, সবার কর্তব্য, আমরা হককে হক হিসাবে মানুষের সামনে তুলে দেওয়া, বাতিলকে বাতিল হিসাবে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া, এটাই আমাদের আকাবির আসহাবের আদর্শ। আজকে আমরা শুধু দেওবন্দের দোয়াই দেই, দেওবন্দের দাবিদার, কিন্তু আমাদের উলামায়ে দেওবন্দের কোন কার্যক্রম আমাদের মধ্যে নেই। এখনো আপনারা দারুল দেওবন্দ যান, দারুল দেওবন্দ ইতনায়ে মওজুদিয়তের ব্যাপারে আলাদা আপনার বোর্ড আছে, ইতনায়ে মওজুদিয়তের ব্যাপারে আলাদা কি আছে, বোর্ড আছে, কাদিয়ানির ব্যাপারে আলাদা বোর্ড আছে, লেখালেখি করতেছেন, আপনার এই আলামজমির ব্যাপারে আলাদা বোর্ড আছে, আপনার বেদারিতের ব্যাপারে আলাদা বোর্ড আছে। আমাদের যারা বুজুর্গ আসতাম, যেমন মুজাদ্দিদ আল-ফিসানি, আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের পদের কোনো লোক ছিল না, ওনাদের কাজ ছিল, উনি তো বেদাতের ব্যাপারে আপনার কি করেছেন, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বেদাতের ব্যাপারে আপনার উনি কি করেছেন, সংস্কার আন্দোলন করেছেন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি। এই সংস্কার আন্দোলন করার কারণে বেদাতকে কিভাবে আপনার উৎখাত করা যায় আর সুন্নতকে কিভাবে জারি করা যায়, এই সুন্নতকে জারি করতে, বেদাতকে উৎখাত করতে গোয়ালিয়ার বন্দিশালায় গেছেন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু বাদশাহ আলমগীর যখন গোয়ালিয়ার আপনার বন্দিশালায় দিছে, আমাদের বুজুর্গের তাকওয়া পরেজগারি দেখেন, এই আপনার গোয়ালিয়ার দেওয়াল যেগুলো আছে জেলের, এই দেওয়াল গুলা উনি রাত্রে যখন জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেওয়ালে জিকির করত। ওখানে আপনার এই যে আপনার এই সুপার যারা হয়, আপনার জেলের সুপার যে সে রিপোর্ট দিছে যে এখানে দেখো অমানুষ যেগুলা মানুষে পরিবর্তন হইতেছে, আর মানুষ যারা ফেরেশতার রাস্তাতে পরিবর্তন হইতেছে। পরে মুজাদ্দিদ আল-ফিসানিকে তো বাহির করে বাদশা তার দরবারে নিল, উনি বললেন, না, আমি কোন পদের লোভী না, আমি চাই যে এই দেশ থেকে, এই পাক ভারত থেকে বেদাত কিভাবে উৎখাত হয়। এরপরে তো বাদশা আলমগীর ওনার পরামর্শ নিয়ে চলছে, ওনার কি আমাদের আকাবির আসহাবের আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। আজকে আমরা শুধু আপনার দাওয়াত আর আপনার খতম তসবিহ তালিম এগুলা নিয়ে ব্যস্ত না, আমরা হককে হক হিসাবে মানুষের সামনে, ওই যে বর্জ্য মুজাহিদ, আমি সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা সবাই দোয়া করেন, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করেন, সবাই বলেন আমিন। হুজুরের ছায়াকে আমাদের মাথার উপর লম্বা জিন্দেগি বাকি রাখেন, লম্বা জিন্দেগি বাকি রাখেন। এই যে বিদ্যুৎ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুক্তমিম আমাদের মাঝে এখনো আছেন, আরে সামনে তো তারিফ করা ঠিক না, উনি পরে আপনারা পস্তাইবেন। এইরকম আরেকজন মুজাহিদ হওয়া আমাদের জন্য কঠিন হবে। ওনার জন্য সবসময় আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের মুরব্বী, আমাদের সবার মুরব্বী, আমারও মুরব্বী, আপনাদের মুরব্বী, উনি তো বয়স অনেক, আলহামদুলিল্লাহ অনেক বয়স, এখনো লাঠি ছাড়া চলতে পারেন। আমি প্রায় সময় ওনার ছেলেকে বাইরেও জিজ্ঞাই, ওই ওনার মসজিদের যে খাদিমকে বাইরে জিজ্ঞাই, হুজুরের শরীরের অবস্থা কি। এখনো বড় মেসাব দেখছেন, আমাদের যে বড় মেসাব উনি তো নরম হয়ে গেছেন, আপনাদের বড় মেসাব আলহামদুলিল্লাহ এখনো অনেক সুস্থ, এটা আপনাদের দোয়ার বরকতে। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত, সুস্থতার জিন্দেগি আল্লাহ তাআলা নসিব করেন, যতদিন দুনিয়াতে আছে সিহত আফিয়তের সাথে ওনাকে, আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা সিহত আফিয়তের সাথে আল্লাহ তাআলা রাখুক। আর আমাদের সবাইকে আল্লাহ তাআলা হকের পক্ষে কথা বলার আর বাতিলকে বাতিল হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করে। ওয়া আলহামদুলিল্লাহ।